হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবারও স্বাগতম। আজ আমি খেলছি বাস সিমুলেটর, আর আমার গন্তব্য রুট হলো ফ্রেশনো থেকে মডেস্টো, ইউএসএ, মোট 191 কিলোমিটার। এটা হবে এক দারুণ মজার যাত্রা, আর আমরা একসাথে ড্রাইভটা উপভোগ করার পাশাপাশি আমি তোমাদের একটি গল্প শোনাবো। তাই হেলান দিয়ে বসুন, আরাম করুন, চলুন যাত্রা শুরু করি। এখন যেহেতু আমরা রাস্তায় আছি, আমি তোমাদের একটা গল্প বলি বন্ধুত্ব, সংগ্রাম আর স্বপ্নের। যে স্বপ্নগুলো একসময় একেবারেই অসম্ভব মনে হতো। একসময় ছিল তিনজন ঘনিষ্ঠ বন্ধু একটা ছোট শহরে বসবাস করত। তাদের কারো জীবনই সহজ ছিল না। একজন আমির ছোট একটা ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করত। প্রতিদিন পুরনো একটা ভ্যান চালিয়ে কোনোভাবে পরিবারের খরচ চালাত। দ্বিতীয়জন রফিক কাজ করত একটা ছোট ক্যাফেতে, সারাদিন চা আর কফি পরিবেশন করত। আর তৃতীয়জন করিম, তখনও ছাত্র, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে সামান্য টাকা রোজগার করার চেষ্টা করত। তবুও প্রতিদিন সন্ধ্যায় তারা সবাই পার্কে মিলিত হতো। সেখানেই তারা নিজেদের স্বপ্ন শেয়ার করত। একদিন বড় শহরে ভ্রমণ করবে, পাহাড় দেখবে, সমুদ্রের ধারে যাবে। আমি সবসময় বলতো, একদিন আমি বড় একটা বাস চালাবো, আর তোমাদের দুজনকে নিয়ে যাব সবচেয়ে লম্বা যাত্রায়। তার বন্ধুরা হাসত, কিন্তু ভেতরে ভেতরে তারাও চেয়েছিল এটা সত্যি হোক। বছরের পর বছর কেটে গেল। প্রত্যেকে নিজের মতো করে কঠোর পরিশ্রম করল। আমির বড় গাড়ি চালানোর ট্রেনিং নিল। রফিক ধীরে ধীরে ক্যাফে থেকে পাওয়া টিপস জমাতে লাগলো, আর করিম ছোট ছাত্রদের পড়িয়ে কিছু টাকা সঞ্চয় করতে লাগলো। তারা কঠিন সময় একে অপরকে সাহায্য করল, সাহস দিল, আর সেই পুরনো স্বপ্নটা কখনো মরে যেতে দিল না। অবশেষে একদিন আমির সত্যিকারের বাস ড্রাইভার হিসেবে কাজ পেল। উচ্ছ্বাসে সে তার দুই বন্ধুকে ফোন করে বলল, আমাদের স্বপ্ন মনে আছে? আজ থেকেই সেটা শুরু হচ্ছে, প্রস্তুত হও। পরদিন সকালে তারা তিনজন উঠে বসলো আমিরের বাসে। হাসি, স্মৃতি আর আনন্দে ভরে গেল যাত্রা। হাইওয়ে, শহর আর খোলা মাঠের মধ্য দিয়ে বাসটা এগিয়ে চলল। কিন্তু সেই যাত্রা কেবল এক শহর থেকে আর এক শহরে যাওয়া ছিল না। সেটা ছিল তাদের সংগ্রাম, ধৈর্য আর বন্ধুত্বের প্রতীক। তারা বুঝল, জীবন বারবার পরীক্ষা নেবে, কিন্তু যদি বিশ্বাস থাকে, একে অপরের পাশে দাঁড়ানো যায় আর হাল না ছাড়া যায়, তবে অসম্ভব স্বপ্ন একদিন সত্যি হয়। শেষ পর্যন্ত তারা উপলব্ধি করল, আসল আনন্দ গন্তব্যে নয়, আসল আনন্দ লুকিয়ে আছে সেই যাত্রার ভেতরেই। আর আজ ঠিক তাদের মতো আমরাও শেষ করলাম আমাদের যাত্রা ফ্রেশনো থেকে মডেস্টোতে, এই বাস সিমুলেটরের ভেতরে। তো বন্ধুরা, যদি তোমরা এই বাস সিমুলেশন ভিডিওটা গল্পের সাথে উপভোগ করে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর নিচে কমেন্ট করে জানাও যদি তোমরা চাও আমি পরের গেমপ্লে ভিডিওতেও আরও গল্প বলি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন কন্টেন্টের জন্য। তাহলে আজ এখানেই শেষ। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। দেখা হবে আমাদের পরবর্তী যাত্রায়।